অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে লক্ষ্মীপুরের রায়পুর সাব রেজিস্ট্রার অফিস। সেবাগ্রহীতাদের অভিযোগ, ঘুষ ছাড়া কোনো রকম সেবা মিলছে না। ভুক্তভোগীরা সাব রেজিস্ট্রারের অপসারণের দাবি জানিয়েছেন। যথাযথ ব্যবস্থার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। নাজিমউদ্দিন রিয়াদের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সাব রেজিস্ট্রার অফিস অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, ঘুষ বাণিজ্যের বিনিময়ে হরহামেশা মিলছে জাল দলিল। এছাড়া জমি রেজিস্ট্রির ক্ষেত্রে দুই পক্ষের উপস্থিতির নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। অর্থের বিনিময়ে এক পক্ষের উপস্থিতিতেই হচ্ছে রেজিস্ট্রি। এ থেকে মুক্তি পেতে সাব রেজিস্ট্রারের অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সাব রেজিস্ট্রার স্যার ইনুশোয়েল উনি বিভিন্ন কন্ট্যাক্ট করে এগুলা রেজিস্ট্রি করে দেয়। এই বিভিন্ন রকমের মোটা অঙ্কের টাকা 2 লাখ 3 লাখ এভাবে কন্ট্যাক্ট করে এগুলা রেজিস্ট্রি করে। রায়পুর সাব রেজিস্ট্রি অফিস দুর্নীতির আখড়া, দেখার কেউই নেই। সচেতন মানুষও তার কাছে জিম্মি, সাব রেজিস্ট্রারের কাছে জিম্মি। রায়পুর সাব রেজিস্ট্রি অফিসে দলিলের দুর্নীতি ছাড়া কোনো কাজই হয় না। তারা দলিলের ডাবল টাকা নেয়। আমরা ছাত্র সমাজ চাই এই অফিসারের অপসারণ হোক। প্রত্যেকে আজকে নাভিশ্বাস উঠেছে, আমরা এর প্রতিকার চাই এবং এই দুর্নীতিবাজ সাব রেজিস্ট্রারের অপসারণ চাই। অভিযুক্ত সাব রেজিস্ট্রার ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও দায়সারা জবাব দেন। রেজিস্ট্রারি কর্মকর্তা পদাধিকার বলে সরল বিশ্বাসে যদি কোনো কিছু করেও থাকে সেটার জন্য তিনি দায়ী হবেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান সহকারী ভূমি অফিসার এবং জেলা রেজিস্ট্রার কর্মকর্তা। সম্পর্কে এখানে যোগদান করেছি, আমি বিস্তারিত জেনে এবং এই সম্পর্কে যদি কোনো আমি লিখিত অভিযোগ পাই সে বিষয়ে বিস্তারিত জেনে আমি বিধিগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমার নিকট বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অভিযোগ হয়ে থাকে, লিখিত অভিযোগ, অবশ্যই আমরা সেটাকে দিয়ে দেবো। উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। প্রপার ওয়ারিশ সনদ ছাড়া আসলে জমি রেজিস্ট্রি করার সুযোগ নেই। সেই ক্ষেত্রে যদি সেটি নকল বা জালিয়াতি করে থাকে সে বিষয়ে আমি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করব এবং তারা যেন বিধি মোতাবেক ব্যবস্থা নেয় সে বিষয়ে আমি তাদেরকে অনুরোধ করব। ঘটনার সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। কোনো অভিযোগ প্রমাণিত হয় সেক্ষেত্রে তাকে আমরা আইনের মুখোমুখি করব এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সব রকম অনিয়ম ও দুর্নীতিমুক্ত হবে রায়পুর উপজেলার সাব রেজিস্ট্রার অফিস, এমন প্রত্যাশা সবার। তাহসিন তারিন, মোহনা সংবাদ।